রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোন, আমরা এই মুহূর্তে আছি বন্যা দুর্গত এলাকা চট্টগ্রামের বাঁশখালীতে। আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুতার হোসেন, মুফতি আবু সালে এবং আমাদের সোহেল আল মামুন ভাই এবং স্থানীয় লোকেরা। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি পানি শুকাই গেছে, কিন্তু এই যে আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে ঘরগুলো এভাবেই ভেঙে গেছে এবং নিচে এখনও কাদা রয়ে গেছে, হয়তো আরও কিছুদিন সময় লাগবে। তো ইনশাল্লাহ আমরা আমাদের সামর্থ্যের আলোকে ভাইদের পাশে দাঁড়াবো, আপনাদেরকেও পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। কিছু বলুন না, আমাদের মূলত আসলে মানুষজন ত্রাণ নিয়ে আসে, খাবার নিয়ে আসে, এইগুলো কিন্তু যখন জলাবদ্ধতা থাকে তখন প্রয়োজন হয়, কিন্তু পানি যাওয়ার পরে মূলত ঘাটা দেখা যায়। ঘাটা কিন্তু প্রথমে দেখা যায় না। তো সাহায্য বা আর্থিক সাহায্য কিন্তু পরে বেশি লাগে। এই ঘরগুলা মেরামত করা হতে শুরু করে, অনেক মানুষ অসুস্থ থাকে, তাদের চিকিৎসা, অনেকের স্কিন ডিজিজ হয়, বিভিন্ন প্রবলেম হয়, তাদের পাশে দাঁড়ানো, ডাক্তারি সেবা, ওষুধ টষুধ নিয়ে, এবং তাদের নিরাপদ খাবার পানিরও সংকট আছে। বিভিন্ন জায়গাতে বিদ্যুতের কানেকশন বিচ্ছিন্ন। তো ওভারঅল তাদের জনজীবন স্বাভাবিকভাবে ফিরে আসতে আমার মনে হয় 15 দিন থেকে 20 দিন সময় মিনিমাম লাগবে। আর এখন তো বর্ষাকাল, এই ইয়াটা বারবার আসবে। যদিও এখানকার মানুষজন এই ধরনের জলাবদ্ধতার সাথে অভ্যস্ত না, কারণ হচ্ছে পাশেই সমুদ্র, এখানে ওনাদের কখনোই পানি জমে না। আমরা দেখেছি 24 সালে যেভাবে ফেনী লোকজনও পানির সাথে অভ্যস্ত ছিল না, হঠাৎ করে পানি আসাতে বন্যার তারা খুব বিপদে পড়ে গিয়েছিল। সারা দেশের মানুষ যেরকম ঝাঁপিয়ে পড়েছিল, এবার এই বাঁশখালী বা সাতকানিয়ার সেই বন্যার সময় কিন্তু মানুষের অভাবে ওইরকম রেসপন্স নাই। যদিও আলহামদুলিল্লাহ অনেকে আসতেছে, তারপরেও আমাদের এই ব্যক্তিগত উদ্যোগ এই সংকট নিরসনে যথেষ্ট না। যদিও আমরা সরকারের পক্ষ থেকে যদি জোরালো ভূমিকা না থাকে, আসলে ওনাদের অনেক কষ্ট হবে তাদের আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে।